নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। আজ বিশ্ব নবী দিবস। সেই নবী দিবস উপলক্ষে আজ আমরা হাজির হয়েছি জামার গ্রামের দক্ষিণ মুসলিম পাড়ার মসজিদে। আসুন আমরা শুনে নেব যিনি দক্ষিণ মুসলিম পাড়ার যিনি মসজিদ। আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত জামার গ্রামের দক্ষিণ মুসলিম পাড়ার মসজিদের ইমাম সাহেব বিশ্ব নবী দিবস সম্পর্কে মুসলিম ধর্মাবলম্বীদের বিশ্ব নবী দিবসে শুভেচ্ছা বার্তা ও মহত্ব প্রচার করলেন এবং সেই সঙ্গে পাড়ার উদ্যোগে পাড়ার মানুষজন খাওয়া দাওয়ার আয়োজন করলেন। সূত্র মারফত খবর, এই আয়োজনে 500 জনের মতো মানুষজন খাওয়া দাওয়া করবে এবং সেই খাওয়া দাওয়া পরিবেশিত হবে রাত্রিবেলায়। আজকের দিনে ইসলাম ধর্মে মহানবীর শিক্ষাগুলি কতটা প্রাসঙ্গিক? এবং আল্লাহ নবী যে শিক্ষা আজ থেকে 1400 বছর আগে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা হচ্ছে একে অপরের সঙ্গে মিল মহাব্বত করে থাকা, খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা, মিথ্যা যে দাঙ্গা ফাঁসা যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে সরে থাকা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, চাই সে ভিন্ন ধর্মের হোক বা ইসলাম ধর্মেরই হোক, সকলের সঙ্গে মিলেমিশে থাকা আর প্রভুর ইবাদত করা। মসজিদ ও সমাজের পক্ষ থেকে বিশ্ব নবী দিবস কিভাবে উদযাপন করা হচ্ছে? আমাদের এখানে যেটা হচ্ছে যে বিশ্ব নবীর জীবনীটাকে মানুষের কাছে বারবার জীবনীটাকে তুলে ধরা, যাতে সেখান থেকে মানুষ কিছু শিক্ষা অর্জন করতে পারে এবং নিজেদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে পারে যে উনি কেমনভাবে জীবনযাপন করেছেন, কেমনভাবে দুনিয়া করেছেন, সেইগুলো আমাদের নিজেদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। মোট কথা হলো ওনার আদর্শিত হওয়া। বর্তমান সমাজে হিংসা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে নবীর আদর্শ কিভাবে পথ দেখাতে পারে? নবীর আদর্শ পথ দেখাবে আপনাকে এই সমস্ত জিনিসগুলো থেকে সরিয়ে রাখবে। যদি ওনার জীবনীটাকে ফলো করা হয়, দেখা যাবে কি যে যে সমস্ত জিনিসগুলো ঘটছে আজকে পৃথিবীতে, এই জিনিসগুলো উনি নিষেধ করেছেন। ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই জিনিসগুলো উনি নিষেধ করেছেন। মোট কথা হলো একে অপরের সঙ্গে মিল মহাব্বত করে থাকার উনি একটা আদেশ করেছেন যে সকলের সঙ্গে মিলেমিশে থাকো, এইসব জিনিসগুলো করো না। বিশ্বে ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে নবীর জীবন থেকে আমরা কি শিখতে পারি? নবীর জীবন থেকে একটা জিনিস শেখা যায়, হসনুল আখলাক, উত্তম ব্যবহার। কেন আল্লাহ নবীর সব থেকে ব্যবহারটা খুব সুন্দর ছিল, সেই ব্যবহার আমাদেরও থাকা অবশ্যই দরকার। তাহলে আমাদের ক্ষয়ক্ষতি, নোকসান বেশি হবে না। যদি আমরা আল্লাহ নবীর আদর্শটাকে মানি, অবশ্যই আমাদেরও জীবনেও অনেক সাফল্য হবে। আজকের দিনে ইসলাম ধর্মে মহানবীর শিক্ষাগুলি কতটা প্রাসঙ্গিক? এবং আল্লাহ নবী যে শিক্ষা আজ থেকে 1400 বছর আগে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা হচ্ছে একে অপরের সঙ্গে মিল মহাব্বত করে থাকা, খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা, মিথ্যা যে দাঙ্গা ফাঁসা যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে সরে থাকা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, চাই সে ভিন্ন ধর্মের হোক বা ইসলাম ধর্মেরই হোক, সকলের সঙ্গে মিলেমিশে থাকা আর প্রভুর ইবাদত করা। মুসলিম সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য মহানবীর শিক্ষা কোন দিকটি সবচেয়ে প্রযোজ্য বলে আপনি মনে করেন? দেখুন, আমি মনে করি সেটা হচ্ছে যে ভালোবাসা, সকলের সঙ্গে ভালোবেসে থাকা, মিলেমিশে থাকা, হিংসা না করা। সে যেই ধর্মেরই হোক কোনো অসুবিধা নাই, সকলের সঙ্গে মিলেমিশে থাকা। যেহেতু আমাদের পশ্চিমবাংলায় হিন্দু, মুসলিম আরও অন্যান্য জাতি সব একসঙ্গেই বসবাস করি, সেই হিসাবে সকলেই মিলেমিশে থাকাটাই আমি মনে করি সব থেকে ভালো। বিশ্বে ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে নবীর জীবন থেকে আমরা কি শিখতে পারি? নবীর জীবন থেকে একটা জিনিস শেখা যায়, হসনুল আখলাক, উত্তম ব্যবহার। কেন আল্লাহ নবীর সব থেকে ব্যবহারটা খুব সুন্দর ছিল, সেই ব্যবহার আমাদেরও থাকা অবশ্যই দরকার। তাহলে আমাদের ক্ষয়ক্ষতি, নোকসান
বেশি হবে না। যদি আমরা আল্লাহ নবীর আদর্শটাকে মানি, অবশ্যই আমাদের জীবনেও অনেক সাফল্য হবে। বর্তমান সমাজে হিংসা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে নবীর আদর্শ কিভাবে পথ দেখাতে পারে? নবীর আদর্শ পথ দেখাবে, আপনাকে এই সমস্ত জিনিসগুলো থেকে সরিয়ে রাখবে। যদি ওনার জীবনীটাকে ফলো করা হয়, দেখা যাবে কি যে যে সমস্ত জিনিসগুলো ঘটছে আজকে পৃথিবীতে, এই জিনিসগুলো উনি নিষেধ করেছেন। ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই জিনিসগুলো উনি নিষেধ করেছেন। মোট কথা হলো একে অপরের সঙ্গে মিল মহাব্বত করে থাকার উনি একটা আদেশ করেছেন যে সকলের সঙ্গে মিলেমিশে থাকো, এইসব জিনিসগুলো করো না। মসজিদ ও সমাজের পক্ষ থেকে বিশ্ব নবী দিবস কিভাবে উদযাপন করা হচ্ছে? আমাদের এখানে যেটা হচ্ছে যে বিশ্ব নবীর জীবনীটাকে মানুষের কাছে বারবার জীবনীটাকে তুলে ধরা, যাতে সেখান থেকে মানুষ কিছু শিক্ষা অর্জন করতে পারে এবং নিজেদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে পারে যে উনি কেমনভাবে জীবনযাপন করেছেন, কেমনভাবে দুনিয়া করেছেন, সেইগুলো আমাদের নিজেদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। মোট কথা হলো ওনার আদর্শিত হওয়া। আজকে বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবসে পালনের উদ্দেশ্যটা কি একটু যদি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী দিবস মানে হচ্ছে এই 12ই রবিউল আউয়াল, আরবি মাসের 12ই রবিউল আউয়াল আমাদের নবী এই দুনিয়াতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন। সেজন্য এটাকে নবী দিবস বলা হয়। ওনার জন্মদিনটাকে পালন করা হয় যে উনি একটা মহামানব এই দুনিয়ার বুকে এসেছিলেন। সেজন্য ওনার সম্মানার্থে মানুষ এই দিনটাকে উদযাপন করে। আমাদের সত্যি করে আমাদের নবীজি হচ্ছে বিশ্বনবী। ওনার যে ছত্রছায়ায় আমরা আছি, এটা আমরা নিজেদের গর্ব মনে করি। আমরা মুসলমান হিসেবে, ইসলাম হিসেবে আমরা গর্বিত যে বিশ্বনবীর উম্মত হয়ে আমরা আছি এখানে। আর আমরা সব সময় চেষ্টা করব আমাদের এই নবী দিবস পালন করার জন্য, এবং সকলকেই বলবো যেখানে মুসলিম ভাইরা আছেন আপনারা এই নবী দিবস আপনারা পালন করবেন। এই নবী দিবস উপলক্ষে আপনাদের কি কোনো খাওয়া দাওয়ার আয়োজন থাকে? হ্যাঁ, আমাদের প্রতি বছরই আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। কতজন খায় এই? এবং মোটামুটি 500-600 আমাদের এখানে মুসলমান ভাইরা এখানে খাওয়া দাওয়া করেন, এবং যদি কেউ আসেন বাইরে থেকে তেনারাও খাওয়া দাওয়া করেন। এভাবেই আমাদের নবী দিবস। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে কি আপনারা ক্লাব থেকে করে থাকেন না পাড়া ভিত্তিক করে থাকেন? না, এটা আমাদের টোটাল যে পাড়া আছে, পাড়া 16 থেকে এটা আমাদের করা হয়, এবং খুব সুন্দরভাবে পাড়ার ছেলেরা পরিবেশন করেন এবং সুন্দরভাবে তারা কাজ করেন। সুন্দরভাবে সব কিছু পাড়ার ছেলেরাই করেন, করে আমাদের পাড়াকে উৎসর্গ করেন। সকলের সহযোগিতায় এটা হয়? সকলের সহযোগিতায়। আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন, কি বলবেন? আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি বিশ্ব নবী ছিলেন। নবীজির 1400 বছর আগের ঘটনা। উনি ছোটোবেলায় উনি মাকে হারিয়েছিলেন, চাহাজির কাজে উনি মানুষ হয়েছিলেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে উনি ইসলাম ধর্মের প্রবর্তক, এবং ইসলাম ধর্মটাকে উনি প্রতিটি কোনায় কোনায় যেভাবে উনি প্রচার করেছিলেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওনার সম্বন্ধে আমি যত বলবো তত কম বলা হবে। উনি আমাদের বিশ্বনবী, উনি আমাদের সবার উপরে আছেন, ওনার ছত্রছায়ায় আমরা আছি। এবং নবীজি ছিলেন একজন যোদ্ধা বলতে পারেন, এবং খুব সুপুরুষ উনি ছিলেন। ওটা দেবেন আজ নবী দিবস উপলক্ষে? দেখুন, আজকে বিশ্ব নবী দিবস। উনি শুধু বিশ্ব নবী নন, উনি প্রত্যেকটা মুসলমান ভাইয়ের রন্ধ্রে রন্ধ্রে উনি ঢুকে আছেন। নবীজি হচ্ছেন আমাদের সব থেকে মানে ভালো মানুষ উনি ছিলেন, আর ওনার ছত্রছায়ায় আমরা আছি, চিরকাল আমরা থাকব। এবং আমরা এই নবী দিবস প্রতি বছরই পালন করার চেষ্টা করব এবং পালিত করে আসছি দীর্ঘ কয়েক বছর ধরে। আরও সামনে বছরে আমরা পালন করব, এবং প্রত্যেক মুসলমান ভাইকে আমার অনুরোধ আপনারাও পালিত করবেন।
আপনার নাম পরিচয়? আমার নাম সাফাউদ্দিন মল্লিক, গ্রাম জামার, অঞ্চল রায়ন 2, 1 নম্বর ব্লক। আর ন্যাচারাল ক্লাবের ছেলেরা সমস্ত কিছু করে এবং পাড়ার ছেলেরা যুক্ত হয়ে সব কিছু করে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।